মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের পরে আরো একটি প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন, আমাদের পাড়া আমাদের সমাধান। সেই অনুযায়ী রাজ্যের বিভিন্ন এলাকায় 2রা আগস্ট থেকে সেই প্রকল্প শুরু হয়েছে। তেমনি আজকে বিধাননগর পৌর নিগমের 2 নম্বর ওয়ার্ডে পৌর মাতা রহিমা বিবি মন্ডলের উদ্যোগে বেড়াবেড়ি ঘোষপাড়া এপি স্কুলে সেই আমাদের পাড়া আমাদের সমাধানেরও আয়োজন করা হয়। চলুন দেখি, মানুষের প্রচুর ভিড় এখানে আমরা এসেই লক্ষ্য করেছি, আপনাদের সাথে সেটা আমরা তুলে ধরবো। এবং খোদ এখানকার পৌরমাতাকেও আমরা দেখতে পাচ্ছি, তার উপস্থিতি একদম চোখে পড়ার মতো। তিনি নিজে উপস্থিত থেকে সমস্ত কিছু সমাধানের চেষ্টা করছেন। আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের এলাকার বিভিন্ন সমস্যা শুনতে এবং আপনাদের বিভিন্ন সমস্যা শুনে সেটাকে যতটা পারবো আমরা সেই কাজটা আপনাদের মধ্যে বাস্তবায়িত করার চেষ্টা করব। এই প্রকল্পের আওতায় প্রত্যেকটা বুথ পিছু 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। আপনাদের এই প্রকল্পের মধ্যে আমরা যে কাজগুলো করতে পারবো সেগুলো আপনাদের একটুখানি আমরা জানিয়ে দিই। ড্রেনেজের কাজ করতে পারবো, অর্থাৎ যদি আপনাদের এলাকায় কভার ড্রেন, নালী ড্রেন না হয়ে থাকে বা ড্রেন রিপেয়ার করতে হয় বা সোকপিট করতে হয় বা কালভার্ট করতে হয়, সেগুলো আমরা করতে পারবো। ওয়াটার সাপ্লাই এর কাজ করতে পারবো, অর্থাৎ টিউবওয়েল, স্ট্যান্ড পোস্ট, পাইপ সাপ্লাই, ড্রিঙ্কিং ওয়াটারের জন্য যে পাইপের সাপ্লাই দরকার সেগুলো আমরা করতে পারবো। এসে দেখলেন প্রচুর মানুষ এসছে, সাধারণ মানুষ তাদের নিজেদের দাবি নিয়ে আসে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় নাই আজকে 2 নম্বর ওয়ার্ডের ক্যাম্পটি হচ্ছে মুখ্যমন্ত্রী মানবিক। আর বলা যায় ভারতবর্ষের মধ্যে আমার মনে হয় এরকম মুখ্যমন্ত্রী কোথাও ছিল না। আজকে বলা যায় মানুষের অধিকার, মানুষ নিজে বলতে পারছে নিজের কাজ কিভাবে করবে, নিজের অঞ্চল কি অসুবিধা আছে এই বর্ষাকালে সমস্যা বলছেন, ওনার অফিসাররা আসছেন, তারা শুনছেন, এই সমাধান করার চেষ্টা করছেন এবং আমাদের সহযোগিতা অবশ্যই চেষ্টা করাচ্ছেন যতটা যার যার সব সবকিছুতে একেবারে হয় না, আস্তে আস্তে হবে। আর আমরা প্রচুর কাজ করিনি এরকম না, প্রচুর কাজ হয়েছে। হয়তো কোনো ড্রেন কভার নেই, কোনো হয়তো রাস্তা একটু ভেঙে গেছে, কোনো হয়তো লাইটের প্রয়োজন আছে, কোনো হয়তো একটা মানুষের ধরুন একটা নতুন রাস্তা হয়েছে সেখানে পাইপ লাইন দরকার আছে, টুকটাক আছে। মানুষের এই সমাধানগুলো থাকবে সারা জীবন। আমাদের লাইফের যতদিন আমরা বাঁচবো আমাদের লাইফের কে বলতে পারবো না যে লাইফের সিকিউরিটি দিতে পারবে না, কোনো সমস্যা থাকে না। তো চলবে, সমস্যার সমাধান করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, এটা আমি মুখ্যমন্ত্রীকে স্যালুট জানাচ্ছি এরকম ভাবনা চিন্তাকে। একটা মানুষের জন্য তিনি গোটা ভারতবর্ষের মানুষের কাছে নজির সৃষ্টি করেছে। আমি মনে করি এরকম একটা মানুষের হাতে তুলে দিয়েছেন তার নিজের অধিকার করতে পারবে ছোটখাটো কাজ আপনারা